আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন মুসলিম মনীষীদের জীবনী এবং তাদের অবদান আলোচনা করার চেষ্টা করি এবং তা থেকে আমাদের জন্য কি শিক্ষা, আমরা কিভাবে বর্তমান সময়ে সে ধরনের মনীষী পেতে পারি তা নিয়ে আমরা আলোচনা করি। আজকে যে মনীষী নিয়ে আলোচনা করব, তাফসীর শাস্ত্রে যার নাম বাদ দিয়ে আলোচনা করা অসম্ভব, তিনি আর কেউ নন, তিনি হলেন হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর মুক্তার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে মহান মনীষীর জীবনী নিয়ে আলোচনা করব, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার পদচারণা আমরা লক্ষ্য করি। শুধু তাফসীর শাস্ত্রে নয়, বরং হাদিস শাস্ত্র, গণিত শাস্ত্র, ফিকহ শাস্ত্রেও তার অবদান আছে। আমরা সব জানবো। তার আগে সেই মনীষীর উপরে আমরা চলুন একটি ছোট্ট তথ্যচিত্র দেখে আসি। প্রখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও ইতিহাসবিদ ইবনে কাসিরের পুরো নাম আবুল ফিদা হাফিজ ইমাদ উদ্দিন ইসমাইল ইবন আবু হাফিজ উমর ইবন কাসির ইবন দু ইবন কাসির ইবন দিরা আল কুরাইশি আল বুসরি আল শাফিঈ। তিনি আল বিদায়া ওয়ান নিহায়া নামক বইয়ের লেখক। তাঁর রচিত তাফসিরের জন্য তিনি মুসলিম বিশ্বে অধিক প্রসিদ্ধ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে ৭০০ হিজরি মতান্তরে ৭০২ হিজরি সনে সিরিয়ার বসরান মাজদাল নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি কুরায়শের বনি হাসালা শাখা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম খতিব শিহাবুদ্দিন আবু হাফস উমর ইবন কাসির। তিনি বসবাস করতেন বুসরা নগরীর পশ্চিমে অবস্থিত শার কাব্বিন গ্রামে। ইবনে কাসির শত শত শায়খের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এর মধ্য থেকে উল্লেখযোগ্য শায়খগণ হলেন শায়খ তকি উদ্দিন ইবন তাইমিয়া, সিরিয়ার কাসিম ইবন মুহাম্মদ বিরজালি, শায়খ মিজই ইউসুফ ইবন আব্দুর রহমান জামালউদ্দিন হাজরি, ইজুদ্দিন আবু ইয়ালা, ইবনুল কালানসি, ইব্রাহিম ইবন আব্দুর রহমান গাজারি, নাজমুদ্দিন মুসা ইবন আলী ইবন মুহাম্মদ প্রমুখ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে হিজরি ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসন আমলে তাঁর যৌবনকাল অতিবাহিত করেন। তাতারদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষে হৃদয় বিদারক দুর্যোগগুলো তিনি প্রত্যক্ষ করেন। তখন দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটে। ছোট ছোট রাষ্ট্রসমূহের শাসকদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি তখন চলছিল। বিপরীত ক্রমে প্রভাবশালীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অকাতরে দান করেছেন, যার ফলে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি এবং বহু গ্রন্থ রচিত ও সংকলিত হয়। তিনি উন্নুস সাওয়াত তানাকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ৭৪৮ হিজরি সালে ফাওকানি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ইবনে কাসির ইতিহাস, তাফসির ও হাদিস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হল আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসিরুল কুরআনিল আজিম, আল ইস্তিহাদ কি তালাবিল জিহাদ, ইখতিসার ই উলুমিল হাদিস, আস-সিমাত, ইখতিসারু আস-সিরাতুন নবাবিয়াহ, জামিউল মাসানিদ, শরহু সহি আল বুখারি, তাবাকাতুশ শফিয়া, কিতাবুল আহকাম, আল আহকামুল কাবিরা ইত্যাদি। ইবনে কাসির ৭৭৪ হিজরি সনে মৃত্যুবরণ করেন। আমরা এই মহান মনীষী, বিশেষ করে তাফসীর শাস্ত্রে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসির, আমরা তাফসীর ইবনে কাসির হিসেবে আমরা জানি। এই যে মহান মনীষী, আমরা জানি যে অন্য সকল মনীষীদের তুলনায় তার জীবনের একটা ঘাত প্রতিঘাত, একটা যুদ্ধ বিধ্বস্ত পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছিল। কিভাবে তিনি এই পর্যায়ে এসে পৌঁছালেন? সুবহানাল্লাহ বিহামদিহি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তাফসীর ইবনে কাসিরের কথা বলেছেন, যেটি আসলে তাফসীরুল কুরআনিল আযীম। এই তাফসীর পরবর্তীতে তার নামেই এটি বিখ্যাত হয়ে পড়েছে। একজন ব্যক্তি একাধারে, তিনি একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন ফকিহ, একজন মুআররিখ, মানে যিনি তারিখ ইতিহাস লেখেন। একাধারে একজন ব্যক্তি এতগুলো শাস্ত্রে তিনি লিডার হতে পারেন। লিডার, লিটারালি লিডার, সাধারণ শুধুমাত্র একটু জ্ঞানী এরকম নয়। তিনি সেই জায়গায় লিডার, আনপ্যারালাল হতে পারেন। এটা ইবনে কাসিরকে না দেখলে বোঝা যায় না। তার মূলত নাম হচ্ছে যে ইসমাইল। তো তিনি আসলে একটি ঘাত প্রতিঘাত এবং
কঠিন পরিস্থিতির মাধ্যমে তিনি বড় হয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে তার পরিবারের সদস্যদের বড় ধরনের অবদান ছিল। তার বাবা ছোটবেলা মারা গিয়েছেন, কিন্তু তার ভাই, তার নাম আব্দুল ওয়াহাব তাকে আসলে কোলে পিঠে করে মানুষ করেছেন। তার বাবার সাথে ছোটবেলা তিনি মসজিদগুলোতে যেতেন, তার বাবা খতিব ছিলেন, খুতবা দিতেন, বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, সেখানে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যেতেন এবং বাবার কাছ থেকে তিনি সেটা শিখতেন। পরবর্তীতে তিনি নিজে স্মৃতিচারণ করে বলেছেন, আমার বাবা সেখানে যে কথাগুলো বলতো, কোরআন বলতো, হাদিস বলতো, কবিতা বলতো, আরবি সাহিত্য বলতো, এগুলো আমার এখনো মনে পড়ে, সেখান থেকে আমি শিখেছি। বাবা মারা যাওয়ার পর ইবনে কাসিরের ভাই তাকে নিয়ে চলে গেলেন দামেস্কে, এবং দামেস্কে তৎকালীন অনেকগুলো এডুকেশনাল সেন্টার ছিল তৎকালীন মুসলিম বিশ্বে, এবং ওই সেন্টারগুলো আসলে এডুকেশনের জন্য পরিচিত ছিল, যেমন মক্কা, যেমন মদিনা, যেমন দামেস্কাস ইংরেজিতে বলা হয়, বা দামেস্ক যেটা সিরিয়ার রাজধানী আমরা জানি, কায়রো, এই সকল জায়গাগুলো, বসরা, কুফা, বাগদাদ এবং খোরাসান, নিসাপুর, এই সকল জায়গাগুলো আসলেই পরিচিত শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের কারণে। অতএব তিনি তার ভাইকে নিয়ে সেখানে গিয়েছেন, বড় বড় স্কলার সেখানে, তারপরে বড় বড় স্কলারদের কাছ থেকে তিনি সেখানে শিক্ষা অর্জন করেন। এবং এইখানে তিনি প্রথমত যে কাজটি করেন, তার ভাই তাকে যে কাজটি করেছেন, প্রথমত তিনি তাকে কোরআন হাফেজ বানিয়েছেন। এইজন্য আমরা হাফিজ ইবনে কাসির আমরা বলি। দুই নম্বর আরেকটা বিষয় আছে, তা হলো যে ইবনে কাসিরের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য ছিল তার পারিবারিক শিক্ষার কারণে। কারণ তার বাবা স্কলার ছিলেন, তার ভাইও স্কলার, এই জন্য ইবনে কাসিরকে তিনি বড় বড় মুতুন, এগুলোকে বলা হয় মুতুন শাস্ত্র। আলোচনা করছি ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এর জীবনী নিয়ে, এবং আলোচনা করছেন আমাদের সবার পরিচিত প্রফেসর মুক্তার আহমদ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একাধারে তিনি এত ব্যাপক পরিমাণ কাজ করেছেন, সততার সাথে কাজ করেছেন, যেটা আনপ্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি হাফেজ হয়েছেন, এবং তার ভাই তাকে যেটি করেছেন তাহলে যে মুতুনগুলো মুখস্থ করেন, মুতুন মানে হলো, এবং হাফেজ হওয়ার পরে উনি কিন্তু হাদিস শাস্ত্রে, বিশেষ করে উলুমুল হাদিসে উনি খুব পাণ্ডিত্য অর্জন করেন। মুতুন মানে হাদিস তিনি মুখস্থ করেছেন, তিনি ফিকহের উসুল তিনি মুখস্থ করেছেন। শাফি মাযহাবে তিনি স্কলার ছিলেন, তিনি ফিকহের উসুল তিনি মুখস্থ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার জ্ঞানটা এরকম ছিল যে একবার তিনি কোনো বই পড়েছেন, ওই বইটা তার ব্রেনের মধ্যে এটা প্রিন্টেডের মতো এটা তার কপি হয়ে যেত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি পরবর্তীতে কোরআন মুখস্থ করলেন, তিনি হাদিস মুখস্থ করলেন, অতঃপর তিনি গেলেন মানে ফিক শাস্ত্র তিনি জ্ঞান অর্জন করার জন্য, এবং ফিকহের ইতিহাসেও তিনি পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ইতিহাসের বই লিখেছেন, খুব পপুলার কিছু বই। ইতিহাসের যে বই ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, এটা তো কোনো তুলনা নেই। আল বিদায়া ওয়ান নেহায়া সবচেয়ে বড় ইতিহাসের বই, এবং খুব গ্রহণযোগ্য। শুধুমাত্র তিনি আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তার যুগ পর্যন্ত যারা ঐতিহাসিক, যারা বই লেখেন, তাদের জন্য বলছি ইবনে কাসির তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন কোনো জায়গা রাখেননি যেই জায়গাটি তিনি তার নিজের মত তিনি ব্যক্ত করেছেন। তিনি কি করেছেন, ইতিহাস তিনি টোটাল ইতিহাস তিনি তুলে ধরেছেন, অতঃপর তিনি শেষে একটি মূল্যায়ন তিনি তুলে ধরেছেন। খুবই আশ্চর্যের ব্যাপার যে ওই সময়ে এত তথ্যসূত্র, যেটাকে আমরা সাইটেশন বলি, এইটা কেমনে করেছিলেন আসলে? ওই যে তার মুখস্থ শক্তি, ওই সময় তো এত ব্যাপক পরিমাণ বইপত্র ছিল না, কেউ তাদের মেধাটা ওই যে তারা মুখস্থ করেছেন। আমরা এখন রিসার্চের সময় একটা তথ্যসূত্রের জন্য আমরা বই পেয়ে যাই, সেখান থেকে জাস্ট সাইটেশনটা করে ফেলি, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেধা, কারণ তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এরকম কাজ করিয়ে নেবেন। সেজন্য আমরা এখন যারা বই লেখেন তাদের ইবনে কাসির থেকে এই অনেস্টিটা, এই ইন্টিগ্রিটিটা শিখতে বলি, যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কিভাবে প্রত্যেককে সাইট করেছেন, উল্লেখ করেছেন, এবং পরবর্তীতে তিনি তার মতটাকে সেখানে উল্লেখ করে দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কোথাও একটুকুও তিনি মিথ্যার আশ্রয় নেননি। তিনি হতে পারে যে তার বিপক্ষে গিয়েছে, বা তিনি যে মতাদর্শ ধারণ করেন তার বিপক্ষে গিয়েছে, তারপরে তিনি সেখানে সত্যকে তিনি ন্যারেট করে গিয়েছেন। এখন ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা যখন আমরা জানলাম যে উনি শুধু তাফসিরে নয়, হাদিসে, ফিকহে, তারিখ অর্থাৎ ইতিহাসে এবং অঙ্কশাস্ত্রেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন, কিন্তু এত কিছুর ঊর্ধ্বে মুফাসসির ইবনে কাসিরকে কেন আমরা দেখি? মুফাসসির ইবনে কাসির, কারণ তার তাফসির ইবনে কাসিরের বৈশিষ্ট্য হলো অসাধারণ। মানে তাফসির ইবনে কাসিরের দিকে যদি আমরা তাকাই, আচ্ছা ইবনে কাসিরের দিকে যাব, তার আগে আরেকটা বিষয় আমরা জানতে চাই। এই যে একজন ব্যক্তির এত প্রতিভার মধ্য থেকে একটা প্রতিভার ভিতরে কনফাইন করে দেওয়া, তার প্রতি কি অবিচার করা না? একটা অবিচার। কিন্তু এই জায়গাটি থেকে মুসলমানদের একটা বিশাল অবদান আছে। এখন দেখুন ইউনিভার্সিটিগুলোতে আমরা ইন্টারডিসিপ্লিনারি কোর্স, অথবা আমরা ইউনিভার্সিটিতে পড়তাম সাবসিডিয়ারি কোর্স নামে, এগুলোকে এখন আমরা ইন্টারডিপার্টমেন্টাল কোর্স বা রিকোয়ারমেন্ট কোর্স হিসেবে আমরা পড়ি। এটা মুসলমানরা করেছে, এটা কমপ্লিটলি মুসলমানদের অবদান। আমরা দেখি এর আগে শিক্ষা কি ছিল, কেউ একটা জায়গায় ঝুঁকে যেত, শুধু কনফাইন্ড ইন ওয়ান এরিয়া, পার্টিকুলার একটা জায়গায় তিনি শিখতেন, অন্য জায়গায় তিনি জানতেন না। কিন্তু মুসলমানরা এসে বলল যে না, এডুকেশন হবে সব জায়গায়। তিনি একটা জায়গায় পার্টিকুলারলি তিনি স্পেশালাইজড হবেন বটে, কিন্তু অন্য জায়গায় তার ধারণা থাকবে, এবং সেটা কিন্তু প্রয়োজনও। এবং সেটা বিশেষ করে যদি কোরআনের ব্যাপারে কাজ করতে যান, তাহলে আপনার অন্যান্য জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় আপনার ন্যূনতম একটা লাগবে, এখন অবশ্যই লাগবে। আমরা যেমন ধরুন
তার ম্যাথমেটিক্সের কথা বলি, তার অ্যাকাউন্টিংয়ের কথা বলি, তিনি যদি কোরআনে তাফসির করতে যান, সেখানে যদি তিনি সূরা নিসার তাফসির করেন, তাহলে ইনহেরিটেন্সের তিনি কিভাবে সেখানে আলোচনা করবেন? সেখানে এই পৃথিবীর প্রথম অঙ্কশাস্ত্র তো আসলে ইনহেরিটেন্স, যেটা মিরাস, অর্থাৎ যেটা উত্তরাধিকার সম্পদ কিভাবে আমরা বন্টন করব, লসাগু গসাগুর অঙ্ক আমরা আজকে শিখছি, কিন্তু ইবনে কাসির এখন থেকে 1100-1200 বছর আগে লসাগু গসাগুর অঙ্ক আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে আসলে এইভাবে অঙ্ক করতে হয়, যেটা হাওল আমরা বলি। এই যে এইভাবে এতজনের মধ্যে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব। ফলে একজন মুসলিম মনীষা তিনি আসলে বাই ডিফল্ট এবং সিস্টেমের কারণে তাকে বিভিন্ন শাস্ত্রে থেকে পণ্ডিত হতেই হয়। পণ্ডিত হতেই হয়, কিন্তু আমরা আসলে এরকম দেখতে পাচ্ছি কিনা এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এর জীবনের উপরে এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর মুক্তার আহমেদ। আপনি বলছিলেন যে তার যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় তার যে অবদান এবং তাফসিরের জন্য বিশেষ করে এই জ্ঞানগুলো আসলে প্রাথমিকভাবে শর্ত, তাছাড়া তাফসির করা সম্ভব না, কারণ কোরআন তো সবকিছুকে শামিল করেছে। তো ইবনে কাসিরকে কেন আমরা শুধুমাত্র মুফাসসির হিসাবে দেখি? এই বিষয়টা তার প্রতি কতটুকু অবিচার করা হচ্ছে কিনা? এক্স্যাক্টলি এই জায়গাটি আমাদের জ্ঞানের অভাব অথবা আমাদের জানার অভাব অথবা আমাদের সেই সিস্টেমের অভাব, যে কারণে আমরা ইবনে কাসিরকে শুধুমাত্র তাফসির ইবনে কাসিরের জন্য আমরা শিখি অথবা জানি, কিন্তু তার চেয়ে অনেক বড় অবদান কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া, তার ইতিহাসের উপর এত বিখ্যাত এত নির্ভরযোগ্য গ্রন্থ আমরা আর ইতিহাসে খুঁজে পাই না। তো এই কাজটি তিনি করেছেন। এর বাইরেও তার আরও মানুষকে, অর্থাৎ মানুষের যে মূল্যায়ন, অর্থাৎ হাদিস শাস্ত্রে তার অনেক বড় অবদান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি লিখেছেন। এরকম আরও অনেক কাজ তার আছে, যেমন অঙ্কের উপরে বই লিখেছেন, ইসতিহাদের উপর তার বই আছে, ফিকহের উপর তার বই আছে, উসুলের উপর তার বই আছে, ফারায়েজের উপর তার বই আছে। এমন কোনো শাস্ত্র নেই যেই শাস্ত্রে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কাজ করেনি। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কিন্তু অনেক বড় একজন ছিলেন, সাহিত্যিক ছিলেন, তার পাশে অনেক বড় একজন কবিও ছিলেন। মানে একজন মানুষ কতগুলো গুণ হতে পারে সুবহানাল্লাহ, ইবনে কাসিরকে দেখলে আমরা বুঝতে পারি। এখন আমাদের প্রশ্ন হলো যে গণিত তো আমাদের জীবনের অংশ, বিশেষ করে আপনি যদি মুসলিম স্কলার হতে চান তাহলে আপনি গণিত ছাড়া তো আপনার কোনো উপায় নাই, অ্যাকাউন্টিং ছাড়া আপনার কোনো উপায় নাই। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অ্যাকাউন্টিং এবং গণিতের মাধ্যমে চলতে হবে। বিশেষ করে আমরা যদি বলি আপনি যদি স্কলার হন তাহলে তো আপনাকে দিতে হবে, আপনাকে তো ইনহেরিটেন্স। সবচেয়ে বড় কথা হলো যদি আপনি নিজেকে মুফাসসির হিসেবে পরিচিতি করতে চান তাহলে কোরআনের ভিতরে জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখা আছে। কোরআনে তো 2000-এর মতো আয়াত আছে, যেটা 1/3 বলি, 1/3 পোর্শন অফ দ্য হোলি কোরআন, এগুলো হচ্ছে বিজ্ঞান রিলেটিং কথাবার্তা বলেছে। তার বিজ্ঞান সম্পর্কে কোনো জানাশোনা না থাকলে তিনি কিভাবে কোরআনে তাফসির করবেন? সেজন্য কোরআনের তাফসির তাকে করার জন্য তাকে সকল জ্ঞান লাগে, তাকে কবিতার জ্ঞান লাগে, তাকে বিজ্ঞানের জ্ঞান লাগে, তাকে অঙ্কের জ্ঞান লাগে। এবং আমাদের এই যে মনীষী যাদের আলোচনা করছি আমরা, যেসব স্কলারদের যারা আমাদের পূর্বের এবং আমাদের যাদেরকে আমরা আইকন হিসেবে ভাবতে পারি, তাদের ভিতরে কিন্তু এগুলো ছিল। এবং ইন্টারেস্টিংলি তৎকালীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র আধুনিক আমাদের এখনকার মাদ্রাসাগুলোতে যা পড়ানো হয়, আমি হলফ করে বলছি সকলের সামনে যে তখনকার সিলেবাস এটা ছিলই না। একই প্রতিষ্ঠান থেকে, একই শিক্ষা ব্যবস্থা থেকে একজন মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, ফিলোসফার তৈরি হয়, কবি তৈরি হয়, এবং ইঞ্জিনিয়ার তৈরি হয়, সেখানে আবার ম্যাথমেটিশিয়ান তৈরি হয়, সেখানে অ্যাকাউন্ট্যান্ট তৈরি হয়, সেখানে সায়েন্টিস্ট তৈরি হয়, সেখানে টেকনোলজি সেখানে তৈরি হয়। এটি কিভাবে তৈরি হয়? শিক্ষা প্রতিষ্ঠানে এখানে মাল্টিডিসিপ্লিনারি সকল ধরনের সেখানে শিক্ষা সেখানে ছিল, সবগুলি তাদেরকে পড়ানো হতো একটা সার্টেন লেভেল পর্যন্ত, তারপরে তার একটা স্পেশালাইজেশনে যেত। আমাদের সন্তানদেরকেও যেন আমরা এভাবে পড়াই, একটা জায়গায় শুধুমাত্র আমরা তাকে কনফাইন করে নিলাম, তাহলে সমাজ সম্পর্কে এই জীবন সম্পর্কে তার বোধ এবং উপলব্ধি তৈরি হবে না এবং তার অবদানও খুবই সামান্য হয়ে যাবে। এখন আমরা আমাদের মাদ্রাসাগুলো থেকে কি করলাম? আমরা শুধুমাত্র মসজিদে পড়া, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বোধহয় আরেকটু কথা বলা দরকার। আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা চলুন মুসলিম ঐতিহ্যের উপরে একটি তথ্যচিত্র দেখে আসি। ভারতের দিল্লিতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় 1193 খ্রিস্টাব্দে। তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে। ভারতীয় মুসলিম স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন কুতুব মিনার। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নামকরণ করা হয়। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এই মিনারে আফগানিস্তানের স্থাপত্য শৈলীর সাজুজ্য লক্ষ্য করা যায়। অনুমান করা হয়
প্রথম তল পর্যন্ত নির্মাণের আগে কুতুবুদ্দিন আইবেকের ইন্তেকাল হয়। বাকি 3টি তলা গেঁথে তোলেন ইলতুৎমিশ। মিনারের উচ্চতা ৭১.24 মিটার বা ২৩৪ ফুট। ভূমি অংশে বৃত্তের ব্যাস ১৪.৩২ মিটার এবং উপরের অংশে ২.৭৫ মিটার। মিনারটি মোটা থেকে সরু হয়ে উঠেছে মূলত এর ভারসাম্য রক্ষা করার প্রয়োজনে। মিনারের সোপান সংখ্যা ৩৭৯টি। মিনারটি ১৩২৬ এবং ১৩৬৮ সালে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমবার মোহাম্মদ তুগলক এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ তুগলক এর মেরামত করেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে সিকান্দার লোদি মিনারের সর্বোচ্চ তলাটি মেরামত করেন। প্রাথমিক অবস্থায় এটি ৪ তলা মিনার ছিল। ফিরোজ শাহ সর্বোচ্চ তলাটি দুভাগে বিভক্ত করেন, ফলে বর্তমানে এটি ৫ তলা। প্রাথমিক অবস্থায় সবটাই ছিল লাল পাথরের গাঁথুনি। ফিরোজ শাহ মেরামতির সময় উপরের 2টি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করেন। আমরা এই যে মুসলিম ঐতিহ্য নিয়ে কুতুব মিনার দেখলাম, যেটা ভারতের দিল্লিতে, তো এই যে একটা মিনার ধ্বংসাবশেষ কিছু অংশ নিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুসলিম সভ্যতা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এইটাই হচ্ছে আসলে, আমি যদি বলি, যদি মূল্যায়ন করি, তাহলে এই পৃথিবীতে আসলে এই যে মিনার অথবা এগুলোর জন্য আমরা যদি আর্কিটেকচারের কথা বলি, আর্কিটেকচারে বিশ্বাস করুন, আমি ইউনিভার্সিটিতে পড়াই, এটা আর্কিটেকচারে মুসলমানদের অবদান। আর্কিটেকচার বলতে পুরোটাই মুসলমানদের তৈরি। আপনি যদি আলহামরার দিকে তাকান অথবা তৎকালীন গ্রানাডাতে যে সকল আর্কিটেকচারাল ডিজাইন ছিল, আমি দেখেছি পরবর্তীতে যেই ইউরোপে যে রেনেসা হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা ধরুন অন্যান্য যে সকল আর্কিটেকচারাল যে রেনেসা হয়েছে লন্ডন অথবা ইংল্যান্ড বেসড, ওইখানে দেখলে ঘরগুলো মনে হচ্ছে যে এগুলো আসলে সব আলহামরাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো ফলে গোটা পৃথিবী আসলে মুসলমানদের কাছে আর্কিটেকচার ক্ষেত্রে কিন্তু খুবই দুঃখজনক যে এই জিনিসগুলো কিন্তু আমাদের মুসলিম তরুণরা, বর্তমান প্রজন্মরা কি জানতে পারছে না। আমাদের জানার সে সিস্টেম তৈরি হয়নি, সিলেবাস তৈরি হয়নি। তাতে কি লস হচ্ছে আমাদের, যে জানলাম না, এটা কি লস হচ্ছে? তাতে লস হচ্ছে যে আমরা মোটিভেটেড না, আমাদের কাছে আইডল নেই। আমরা সেই আমাদের ইনফেরিয়রিটি, যেটাকে বলা হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স, একটা হীনমন্যতা আমাদের মাঝে আছে, যে ইসলাম বা মুসলমান হলেই বুঝি আমাদেরকে পিছনে পড়ে থাকতে হয়, এবং ইসলাম কেন যেন একটা দিনহীন ভাব, মানে কোনো ধরনের মানে একেবারেই ওই যে কালেমা পড়ে সাহায্য চাওয়া, এই সেই বিষয়গুলো মানে সামাজিক অবস্থান থেকে আমাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে যে ইসলাম কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই যে কুতুব মিনার, এখানে তো 800 বছর ধরে মুসলমানরা এখানে রাজত্ব করেছে, শাসন পরিচালনা করেছে, তাই না? এই ভাঙ্গা একটা মিনার 800 বছর রাজত্বের একটা ইতিহাসকে রিপ্রেজেন্ট করছে। আমরা কি এর থেকে শিক্ষা নিতে পারি না, উদ্বুদ্ধ হতে পারি না আমরা? কিন্তু এটা আমাদেরকে জানাতে হবে। আমাদের শিশুদেরকে আমরা এই গল্প বলি, আমাদেরকে তাদেরকে জানাই, আমাদের মায়েরা কি গল্প শোনায়, আমাদের বাবারা কি গল্প শোনায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা কি আমাদেরকে আছে। আপনি ইন্সপায়ার্ড কখন হবেন? যখন আপনি জানবেন যে আপনার পূর্বপুরুষরা তারা রাজা বাদশা ছিল। যদি আপনার ইন্সপিরেশন আছে, তখনই তো আপনারও রাজা হওয়ার মতো একটা মানসিকতা তৈরি হবে। আমি যদি শুনি আমার রাজা, আমার পূর্বপুরুষের অতটুকু ছিল, তাহলে তো আমি অতটুকু পর্যন্ত যেতে চাইবো। এই ড্রিম, এই স্বপ্ন তাদের মধ্যে তৈরি করে দেয়া হচ্ছে, তাদেরকে গল্প শোনানো। সাহাবীরা তাদের সন্তানদেরকে রাসূলের গল্প শোনাতেন। কারণ কি? যেন ওরা রাসূলের প্রতিচ্ছবি দেখতে পায়। আমাদেরও এই গল্পগুলো শোনানো দরকার। ইবনে কাসিরের গল্প যদি আমরা শোনাতে পারি, তাহলে কিন্তু এরা ইবনে কাসির মতো মাল্টি ডাইমেনশনাল, মাল্টি স্কিল তারা হতো। এবং আপনি একটা লাস্ট কথা যেটা আমি বলতে চাই, তা হলো যে মুসলিম স্কলার ছিল আল মুতাফান্নিনুন। একজন স্কলারের নাম আপনি বলতে পারবেন না, হাজারের মধ্যে, 1-200 নয়, হাজারের মধ্যে একজনেরও নামও বলতে পারবেন না যারা একটা শাস্ত্রে স্পেশালাইজ ছিল, একটা শাস্ত্রে, মানে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখায়। এতে কি হলো? এতে হলো তার মধ্যে ওই রকম যোগ্যতা তৈরি হচ্ছে, তার জ্ঞানের ভাস্টনেস তৈরি হচ্ছে, এক্সপানশন তৈরি হচ্ছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা এক্সপান্স নলেজের অধিকারী করতে চাই, অনেক হিউজ জ্ঞান অধিকারী করতে চাই। আমরা যেহেতু ইবনে কাসির এবং তার তাফসীর ইবনে কাসির নিয়ে আমরা আলোচনা করছি, আচ্ছা এই যে আমরা দেখি উনি এতগুলো জ্ঞানী পদচারণা করার পরে উনি তাফসীর করেছেন। আমরা এখন সচরাচর যে কাউকে তাফসীর করতে দেখি এবং নামের আগে মুফাসসির লেখে, এই বিষয়টিকে খুব সংক্ষেপে কিভাবে বলবেন? ইবনে কাসিরের তাফসীরের বৈশিষ্ট্য এবং তাফসীর বৈশিষ্ট্য, আপনি তাফসীর বিল মাসুর বলা হয়, এক্স্যাক্টলি কোরআন আলোকে, আপনি কোরআন তাফসীর করবেন, কোরআন বিল কোরআন, তাফসীর কোরআন বিল হাদিস। এক্স্যাক্টলি, আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন একটি অংশ আরেকটা অংশকে ব্যাখ্যা করে। কোরআনের মাধ্যমে তাফসীর তিনি করেছেন, হাদিসের মাধ্যমে তিনি তাফসীর করেছেন। কোনো কথাই তিনি
সাহাবী তাবেঈনদের কথার বাইরে তিনি বলেননি। তারপরে তিনি মাঝে মাঝে আরবের কবিতা তিনি নিয়ে এসেছেন, যে আরবরা এই শব্দটি কিভাবে ঐতিহাসিক ঘটনা নিয়ে আসলো তিনি তার তারজিহ দিয়েছেন। এবং কখনো কখনো তো বিবলিক্যাল নারেশন, আমরা যেভাবে তাফসীর করি এটা করা যাবে কিনা? এগুলো একেবারে, এগুলো তো তাফসীরই না, এগুলো তো মন গড়া বক্তব্য। যে কেউ বক্তব্য দিচ্ছে এবং বলছে যে এখন কোরআনের তাফসীর করবে না, এই আমরা তাফসীর করতেছি, তাকে ভয় পাওয়া দরকার। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোরআনে না জেনে কোনো কথা বলে তাহলে সে জাহান্নামে তার স্থানটা নির্ধারণ করে নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি শব্দের আলফাফা শব্দ জিজ্ঞেস কর, অর্থ জিজ্ঞেস করলো, যেটা আম্মা ইয়াতাসালুন এই আয়াতে আছে, সূরা নাবাসে। তিনি বলেন, আমি তো এটার অর্থ যদি আমি আমার মন গড়া বলি, আইয়ু সামাইনি তুকিল্লুনি তুজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইদা আকুল ফিল কোরআনি মা লাম আ'লাম, আমি যদি কোরআনের ব্যাপারে এমন কিছু বলি যেটা আমি জানি না, তাহলে কোন আসমান আমাকে আশ্রয় দেবে, কোন জমিন আমাকে আশ্রয় দেবে? আমি তো ধ্বংস হয়ে যাব। আবু বকরের মতো ব্যক্তি যদি কোরআনের ব্যাপারে, তাফসীর করার ব্যাপারে এমন তার মুখকে তালাবদ্ধ করে রাখেন, তাহলে আমাদের বুঝতে হবে, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং ইবনে কাসিরদেরকে আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। জাযাকাল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা ইমাম ইবনে কাসিরের জীবনী সম্পর্কে জানলাম। উনি মুফাসসির হিসেবে ওনাকে আমরা চিনলেও আসলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার পদচারণা ছিল বিধায় আজকে এরকম মহান মুফাসসির হিসাবে আমরা আলোচনা করতে পারছি। আমরা চাই আমাদের সন্তানের মধ্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আরও ইবনে কাসির তৈরি হোক, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখুক, মানবতার কল্যাণে আসুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।